السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون. صدق الله العظيم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا خلفاء راشدين সোনালী ফিরে কেনার আসে না সকলের ফেয়ে তার অধিকারে কেন সে মনে খুলে হাসে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন পবিত্র এক মাসের মধ্যে, রমাদান মাসের মধ্যে, সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের দেখা জুমার দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করিয়েছেন। সেই মহান মনিবের দরবারে একবার কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে আলোচনা করার জন্য যে প্রফেসটা নিয়েছি সেটা হল যে মানুষের কিছু অসৎ গুণাবলী থাকে, যে অসৎ গুণাবলীগুলো আমাদের প্রত্যাহার করা প্রয়োজন, সেগুলো থেকে আমাদের বিরত থাকা প্রয়োজন। আগামী সপ্তাহ থেকে আমি প্রাসঙ্গিক আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনার ফিতরার ব্যাপারে, এতেকাফের ব্যাপারে, এরপরে ঈদ উল ফিতরের ব্যাপারে এই আলোচনা করা আগামী সপ্তাহে করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি
এই জুমায় আপনার মানুষের কিছু যে অসৎ গুণাবলীগুলো, আপনার বেশিরভাগ মানুষের মধ্যে অসৎ গুণাবলী আপনি একটা দুটা হলো মানুষের ভিতরে পাবেন, সেগুলা থেকে আমরা শুনে ইনশাআল্লাহ সেগুলা থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় হাজির, আসে আমরা সরাসরি সেই অসৎ গুণাবলী থেকে আমরা আলোচনা শুরু করি। এক নাম্বার হলো ইসলামের প্রতি দুর্বলতা। এটা হলো যে একটা মুনাফিকি আচরণ, যেটা হলো আপনি এদিকেও ওদিকেও নাই, এদিকে সুবিধা আপনি সেই দিকে থাকবেন। এটা হচ্ছে ইসলামের প্রতি দুর্বলতা। সম্মানিত প্রিয় হাজিরিন, এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন তারা ঈমানদারদের সাথে মিশে তখন তারা বলে আমরা আপনাদের দলে রয়েছি, আপনাদের সাথে রয়েছি। আবার যখন তাদের বন্ধু যারা আছে তাদের সাথে যখন মিশে তখন তাদেরকেও বলে আমরা তোমাদের সাথে রয়েছি। আমরা শুধু মুসলমানদের সাথে থাকার জন্য, মুসলমানদের সাথে আছি এটা বোঝার জন্য, উপহাস করার জন্য তাদের সাথেও যাই। সম্মানিত প্রিয় হাজির, এই আচরণটুকু মুসলমানদের ভিতরে আছে। যেই দিকে যখন সুবিধা হয় সেই দিকে নিজেকে দাবিত করে সেই দিকে নিজেকে সঁপে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেছেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা হলো ঝুলন্ত অবস্থায়, এরা তাকে ঝুলন্ত অবস্থায় কোন দিকে সুবিধা হয় সেই দিকে যাওয়ার জন্য, আবার কোন দিকে অসুবিধা হয় সেইখান থেকে ফিরে আসার জন্য তারা দুই দিকে ঝুলন্ত অবস্থায় থাকে। এই জন্য সম্মানিত প্রিয় হাজির, মানুষের অসৎ গুণাবলীর মধ্যে এক নম্বর হলো ইসলামের প্রতি আপনি এরকম দ্বিমুখী আচরণ করতে পারেন না। কষ্ট হোক, জুলুম হোক, নির্যাতন হোক, যত কিছু হোক না কেন আপনি আল্লাহর পথে আছেন, আপনার ফাঁসির দোষীও যদি গলার মধ্যে যদি বরণ করে নিতে হয় তারপরও আল্লাহর পথে আপনাকে থাকতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় হাজির, এই বিষয়ে আমি কথা বলছি না। এরপরে মৌলিক কিছু অসৎ গুণাবলীর মধ্যে দুই নম্বর হচ্ছে মিথ্যা বলা। এই মিথ্যা বলার মধ্যে আমরা অনেকে আছি, এই মিথ্যা বলার মধ্যে আমরা অনেক এখান থেকে বিরত থাকতে পারি না। সম্মানিত প্রিয় হাজির, এই মিথ্যা কথা আপনাকে কতটুকু পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারে, এই মিথ্যা কথা আপনাকে কোথায় পর্যন্ত নিয়ে যেতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, وَإِيَّاكُمْ وَالْكَذِبَ فَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ وَمَا يَزَالُ الرَّجُلُ يَكْذِبُ وَيَتَحَرَّى الْكَذِبَ حَتَّى يُكْتَبَ عِندَ اللَّهِ كَذَّابًا। আল্লাহর নবী বলেছেন, তোমরা মিথ্যা বলা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই মিথ্যা হচ্ছে ফাফাসারের দিকে ধাবিত করে, আর ফাফাসার হচ্ছে জাহান্নামের দিকে ধাবিত করে। সম্মানিত প্রিয় হাজির, এরপরে আল্লাহর নবী বলেছেন, এরপরও যারা মিথ্যা বলতে থাকে, মিথ্যা ছাড়তে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে গিয়ে তার নামটা মৃত্যুকের খাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখেন।
এই জন্য সম্মানিত প্রিয় হাজিরিন, এই মিথ্যা বলা থেকে নিজেকে সংশোধন করা প্রয়োজন, নিজেকে বিরত রাখা প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন ইদা হাদাসা কাযাবা। আল্লাহর নবী বলেছেন, মুনাফিকের বড় বড় তিনটা আলামতের মধ্যে সর্বপ্রথম একটা আলামত হচ্ছে মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা বলে। এই জন্য সম্মানিত প্রিয় হাজিরিন, এই মুনাফিকের আচরণ থেকে আমাদেরকে নিজেকে বিরত রাখা প্রয়োজন। এরপর আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেছেন, মান হালাফা আলা ইয়ামিনিন কাযিবান ইয়াqtati'a মালা রাজুলিন লাকিয়াল্লাহু ওয়া হুয়া আলাইহি গাদবান। আল্লাহর নবী বলেছেন, মানুষের ধন সম্পদ এগুলো আত্মসাৎ করার জন্য নিজে মিথ্যা বলে, মানুষের ধন সম্পদ লুটে পুটে খাওয়ার জন্য মিথ্যা বলে, এইরকম মানুষের উপর আল্লাহ ক্রোধান্বিত থাকেন, আল্লাহ রাগান্বিত থাকেন। এইরকম মানুষের উপর আল্লাহ কখনো রহমত নাযিল করেন না। এই জন্য সম্মানিত হাজিরিন, নিজেকে মিথ্যা থেকে দূরে সরিয়ে রাখতে হবে। এরপর আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, ইদা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মিনান মিন্নাতি মা জাআ বিহি। আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন মিথ্যা বলা শুরু করে ওর মুখ থেকে এমন দুর্গন্ধ বের হয়, আল্লাহর ফেরেশতারা বলে 1 মাইল পর্যন্ত ওই মানুষ থেকে দূরে চলে যায়। তোরা বলেন না নাউযু বিল্লাহ। এই জন্য সম্মানিত প্রিয় হাজিরিন, নিজেকে বিরত রাখা প্রয়োজন, মিথ্যা পরিহার করা প্রয়োজন। এই মিথ্যা মানুষের জন্য কখনো কল্যাণ বয়ে আনে না। আল্লাহর নবী বলেছেন, ছোট কিছু আলামতের মধ্যে মিথ্যা বলা একটা আলামত। আল্লাহ নবী বলেছেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, লা তাকুমুস সাআতু হাত্তা তাযহারুল ফিতানু ওয়া ইয়াকথুরুল কাযিবু ওয়া তাতাকারাবাল আসওয়াকু ওয়া ইয়াতাকারাবাজ জামানু ওয়া ইয়াকসুরাল মাহারুজু। আল্লাহর নবী বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত বেশি বেশি ফিতনার আবির্ভাব না হবে এবং মানুষেরা মিথ্যার বলা শুরু করবে, মিথ্যার সৈরাত পাবে, বাজারগুলো একেবারে কাছাকাছি হয়ে যাবে, আপনার নিকটে বাজার হয়ে যাবে। এরপর আল্লাহর নবী বলেছেন, আর হত্যা বেশি বেশি করে ওই রাষ্ট্রের মধ্যে, পৃথিবীর মধ্যে হত্যা বেশি বেশি করে বৃদ্ধি পাবে। মানুষেরা এমন ভাবে হত্যা করবে, হত্যাকারী জানবে না কি জন্য সে হত্যা হয়েছে, কি জন্য তাকে মেরে ফেলা হয়েছে। আর হত্যা যিনি করবে সেও জানবে না কি জন্য আমি তাকে মেরে ফেললাম। এই জন্য সম্মানিত প্রিয় হাজিরিন, এইরকম অহরহ ঘটনা আমাদের দেশে আছে। মিথ্যা অনেক বেশি বলতেছে, হত্যাকাণ্ড একেবারে সহজ হয়ে গেছে, মানুষ চাইলে হত্যা করে ফেলতেছে। কেন, কি জন্য হত্যা করতেছে সে নিজেও জানে না। যাকে হত্যা করা হয়েছে, যিনি জুলুমের শিকার হয়েছে, সে নিজেও জানে না তাকে কি জন্য জুলুম করা হয়েছে, তাকে কেন বা হত্যা করা হয়েছে সে নিজে বুঝতে পারে না। এই জন্য সম্মানিত প্রিয় হাজিরিন, এগুলা থেকে আমাদেরকে ফিরে আসা প্রয়োজন। সম্মানিত প্রিয় হাজিরিন, মানুষের অসৎ গুণাবলীর মধ্যে 3 নম্বর একটা অসৎ গুণাবলী হচ্ছে মানুষ গীবত করে। মানুষ গীবত করে। দু একজন যখন এক পাশে হয়, চায়ের দোকানে যখন 2-3 জন একসাথে বসে, তখনই শুরু করে দেয় গীবত করা। এক মুমিন ভাই অপর মুমিন ভাইয়ের গীবত করে। আল্লাহ রাব্বুল আলামিন এই গীবত প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত কঠোর কথা বলেছেন, একটু শুনে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
করো না। এরপর যদি গীবত করো তখন তুমি মনে করো তুমি কি চাও তোমার আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করো? তুমি কি এটা চাও? নিশ্চয় কখনোটা তুমি চাইবে না। এরপর যদি গীবতের মধ্যে লিপ্ত থাকে এক মুমিন ভাই আরেক মুমিন ভাইয়ের কথা বলার মধ্যে লিপ্ত থাকো, মনে করো তোমার আপন মৃত ভাইয়ের গোশত তুমি ভক্ষণ করতেছ। সম্মানিত হাজিরিন, এই গীবতের সম্পর্কে আল্লাহর নবী হাদিসের মধ্যে আরো কঠোর কথা বলেছেন। বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা? ক্বালা ইন্না রাজুলা লা ইয়াজজি ফায়াতুবাল্লাহু আলাইহি ওয়া ইন্না সাহিবাল গীবাতি লা ইউগফারু লাহু হাত্তা ইয়াগফিরা লাহু সাহিবু। আল্লাহর নবী বলেছেন গীবত হচ্ছে জিনার চাইতে আরো জঘন্যতম। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী গীবত আবার কিভাবে জিনার চাইতে জঘন্য হয়? আল্লাহর নবী ব্যাখ্যা দিলেন, মানুষ যখন জিনা করে এরপর যখন আল্লাহর দরবারে ফায়াতুবা, আল্লাহর দরবারে যখন তওবা করে, ফায়াতুবাল্লাহু আলাইহি, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু এক মুমিন ভাই অপর মুমিন ভাইকে গীবত করলো, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করে, যার বিরুদ্ধে গীবত করলো সে যতক্ষণ ক্ষমা না করে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত এই গীবতের গুনাহগুলোকে ক্ষমা করবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, এই গীবত করাকে জিনার চাইতে নিকৃষ্টতম বলেছেন আল্লাহর নবী। এবং গীবত করা, গীবত শোনা, এই সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল গীবাতি ওয়াল ইস্তিমা'i ইলাল গীবা। আল্লাহর নবী গীবত করা এবং গীবত মনোযোগ সহকারে শোনা উভয়টা আল্লাহর নবী হারাম করেছেন, আল্লাহর নবী নিষেধ করেছেন। কোনটাই গীবত শোনা এবং গীবত করা কোনটাই কোনো মুমিনের জন্য কাম্য নয়। এজন্য সম্মানিত প্রিয় হাজিরিন, এই গীবত থেকে আমাদেরকে ফিরে আসা প্রয়োজন। এই গীবত থেকে আমাদের নিজেকে সংশোধন করা প্রয়োজন, নিজেকে বিরত রাখা প্রয়োজন। সম্মানিত প্রিয় হাজিরিন, যে কথা বলতেছিলাম, মানুষের অসৎ গুণাবলীর মধ্যে কিছু মৌলিক অসৎ গুণাবলী মানুষের মধ্যে আছে, তার মধ্যে আমি 3 নম্বর পর্যন্ত বলেছি। এরপরে 4 নম্বর হচ্ছে অন্যের জন্য ছিদ্রান্বেষণ করা, অন্যের দুষ্টুটি খোঁজা, অন্যের জন্য কুড়াকুড়ি করা, এটাও একটা মানুষের মৌলিক অসৎ গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা অধিক ধারণা থেকে নিজেকে বিরত রাখো। নিশ্চয় মন্দ ধারণা করাটা গুনাহের কাজ। আর মানুষের দোষ ত্রুটি তোমরা খুঁজো না, অন্যের জন্য তোমরা কুড়াকুড়ি করো না। যত মানুষের দোষ ত্রুটি খুঁজবা, আল্লাহ তত তোমার দোষ ত্রুটি গুলা প্রকাশ করে দিবেন। এই জন্য সম্মানিত প্রিয় হাজির, অন্যের জন্য সিদ্ধান্তন করা, অন্যের জন্য কুড়া, অন্যের ক্ষতি চাওয়া, অন্যের দোষ ত্রুটি আপনি খুঁজে বেড়াবেন, এটা কখনো ইসলাম আপনাকে আদেশ দেয় নেই। ইসলাম কখনো আপনাকে পারমিশন দেয় নেই। আপনি অন্যের দোষ ত্রুটি কখনো বুঝতে পারেন না। এই জন্য সম্মানিত প্রিয় হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যখন মেরাজে আল্লাহর নবী গিয়েছিলেন তখন একটা জিনিস লক্ষ্য করেছিলেন। আল্লাহর নবী এটা হাদিসের মধ্যে বলছেন,
লাম্মা উরিজা বি মারারতু বিকাওমিন লাহুম আদফারুন মিন মুহাসিন ইয়াহমিশুনা উজুহাহুম ওয়া সুদুরুহুম ফাকুলতু ইয়া জিবরিল মান হাউলাই ক্বালা হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকাউনা ফি আ'রাদিহিম। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন তখন লক্ষ্য করলেন কিছু কিছু মানুষের এত বড় বড় নখ হয়ে গিয়েছে, এই নখগুলা দিয়ে মানুষের মুখের মধ্যে নিজের মুখের মধ্যে নিজে আঘাত করতে আছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, হে আমার ভাই জিবরাইল, কারে এত বড় বড় নখ দিয়ে নিজের মুখে নিজে আঘাত করতেছে? জিবরাইল আমিন বলেছিলেন, হে আল্লাহর নবী, যারা অন্যের দোষ খুঁজে বেড়াতো, অন্যের জন্য ক্ষতি করত, অন্যের ক্ষতি যারা সব সময় চাইতো, তাদের মুখের মধ্যে তারা এইভাবে আঘাত করতেছে। অন্যের গীবত যারা করত, অন্য একটা ভালো হোক, অন্য একটু সম্পদশালী হোক, অন্যের টাকা পয়সা হোক, এটা যে ব্যক্তি দেখতে পারত না ওর জন্য পোড়া শুরু করে দিত, ওই ব্যক্তি এইভাবে নিজের মুখের মধ্যে নিজে আঘাত করা শুরু করে দিয়েছে। এই জন্য সম্মানিত প্রিয় হাজরিন, নিজেকে বিরত রাখা প্রয়োজন। অন্যের জন্য পোড়া, অন্যকে ক্ষতি চাওয়া, অন্যের ক্ষতি চাওয়ার পালন না চাওয়া, এখান থেকে ফিরে আসা প্রয়োজন। সম্মানিত প্রিয় হাজরিন, এরপরে 5 নম্বর হচ্ছে সুগলখুরি করা। সুগলখুরি মানে হলো আপনি একজনের কথা আরেকজনকে বলে দেওয়া। আপনাকে একটা কথা একজন বলছে, একটু গোপন রাখার জন্য বলছে, আপনি সেটা গিয়ে উনাকে গিয়ে বলে দিলেন, সুগলখুরি করলেন, একটা বড় ধরনের ঝগড়া লাগাই দিলেন। এটা হচ্ছে মানুষের মৌলিক একটা অসৎ গুণাবলী। সম্মানিত প্রিয় হাজরিন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। আল্লাহর নবী বলেছেন, যারা সুগলখুরি করে, একজনের কথা আরেকজনকে দিয়ে লাগাই দেয়, এমন ব্যক্তি আল্লাহর সুসজ্জিত বানানো জান্নাতের মধ্যে কখনো প্রবেশ করতে পারবে না। সম্মানিত প্রিয় হাজরিন, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম একদিন একটা কবরের পাশ দিয়ে হাঁটতেছিলেন। এমন অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন, ইন্নাহুমা লা ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন আম্মা হাযা ফাকানা লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি ওয়া আম্মা হাযা ফাকানা ইয়ামশি বিন নামিমা। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলছেন, হে আমার সাহাবীরা, যেই কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছি, সেই কবরের মধ্যে, সেই কবর দুইটার মধ্যে অনেক বেশি আযাব চলতেছে। কোন কারণে আযাব চলতেছে জানেন? 1 নম্বর, কবরের মধ্যে আযাব চলতেছে ওই ব্যক্তিটি প্রস্রাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করতো না। প্রস্রাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন না করার কারণে ওই ব্যক্তির কবরের মধ্যে আযাব চলতেছে। দ্বিতীয় ব্যক্তির কবরে আযাব চলার কারণ হলো ওই ব্যক্তি দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় সুগলখুরি করেছে, একের কথা অন্যজনকে গিয়ে লাগাই দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের মধ্যে এইভাবে আযাব দিয়েছেন। জোরে বলেন না নাউযু বিল্লাহ। এই জন্য সম্মানিত প্রিয় হাজরিন, নিজেকে বিরত রাখা প্রয়োজন। এই সুগলখুরি করা থেকে, বিশেষ করে মা বোনেরা এগুলো বেশি করে দেখেন, গ্রামে গঞ্জে একজনের কথা একজনকে গিয়ে লাগাই নেই, একটা বড় ধরনের ঝগড়া ফাসাদ লাগাই নেই। এইখান থেকে নিজেকে বিরত রাখা প্রয়োজন। এরপরে মানুষের অসৎ কিছু গুণাবলীর মধ্যে 6 নম্বর হচ্ছে হারাম করার প্রবণতা। হারাম করার প্রবণতা বলতে এখানে লেখক লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যে আয়াতগুলো দিয়েছেন, তার মধ্যে একটা আয়াত হলো, আমি আপনাদেরকে শোনাই। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজিরি ولحم الخنزير وما أهل به
লিগাইরিল্লাহ ফামান ইযকুরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের জন্য হারাম করেছি মৃত জন্তু এবং রক্ত শুকরের গোশত, আমি তোমাদের জন্য হারাম করে দিলাম। আবার যেই জন্তু আমার নাম বিহীন অন্য কারো নাম নিয়ে জবাই করা হয়েছে, সেই জন্তুর গোশত তোমাদের জন্য খাওয়া হারাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে শেষ অংশের কথা আর স্পষ্ট করে বলেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়াযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর নাম ছাড়া যেই জন্তু জবাই করা হয়েছে, ওই জন্তুর গোশত ভক্ষণ করা, ওই জন্তু খাওয়া মানুষের জন্য হারাম হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আয়াতের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়, ওই তো জন্তুটা জবাই করতেছে, বলে যদি বিসমিল্লাহ না বলেন, বলে যদি দোয়া না পড়েন, তাহলে তার জন্য খাওয়া এটা জায়েজ হতে পারে। কিন্তু ইচ্ছাকৃতভাবে জন্তুটা জবাই করার সময় বিশেষ করে একটা সতর্কতার কথা আপনাদেরকে বলি। বাজারে থেকে যখন ব্রয়লার মুরগি আপনি কিনেন, বাজারে থেকে যখন ব্রয়লার মুরগি আপনি ক্রয় করলেন, দোকানের ছেলেটা আপনি জবাই করলেন, ইচ্ছাকৃতভাবে জবাই করলেন, চাইলে আপনি নিজে জবাই করে নিতে পারতেন। কিন্তু এই দোকানের ছেলেটা যদি বিসমিল্লাহ না বলে, ওই মুরগি খাওয়া আপনার জন্য বৈধ নয়, ওই মুরগি খাওয়া আপনার জন্য বৈধ হয়ে যায়। এই জন্য সম্মানিত হাজিরিন, বিশেষ করে আপনি এখানে সতর্ক থাকবেন। এখান থেকে আপনি চাইলে নিজে জবাই করে নেন, না হয় বাসায় এনে জবাই করেন। ওই দোকানের ছেলেটা যদি ও জবাই করে, আপনি আগে একটু শিখিয়ে দেন, ভাই জবাই করার সময় বিসমিল্লাহ বলে জবাই করবেন, আল্লাহর নাম নিয়ে জবাই করবেন, তাহলে আপনার জন্য এটা হালাল হয়। সম্মানিত হাজিরিন, এরপরে মানুষের কিছু অসৎ গুণাবলীর মধ্যে 7 নাম্বার আছে নিষ্ঠুরতা, একজন আরেকজনের প্রতি রহম না করা, একজন আরেকজনের প্রতি দয়া না করা, ছোটদের প্রতি স্নেহ না করা। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ নবী বলেছেন, যে মানুষ অন্যের প্রতি দয়া করে না, যে মানুষ অন্যকে স্নেহ করে না, দয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দয়া করেন না। এই জন্য সম্মানিত হাজিরিন, মানুষের প্রতি দয়া করতে হবে, মানুষের প্রতি ভদ্রতা বজায় রেখে কথা বলতে হবে, মানুষের প্রতি নম্রভাবে কথা বলতে হবে। আল্লাহর নবী বলেছেন, ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কলবি লাম ফাদদু মিন হাওলিকা ফাআফু আনহুম। আল্লাহর নবী বলেছেন, আমি যদি কঠোরভাবে মানুষের সাথে কথা বলতাম, আমি যদি শক্তভাবে যদি মানুষের সাথে কথা বলতাম, তাহলে একজন কাফেরও আমার হাতে হাত থেকে মুসলমান হতো না, বরং আমার থেকে আরো দূরে চলে যেত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত শক্তিশালী মানুষ, যাকে ওই সময়ে প্রত্যেক কাফেররা পর্যন্ত ভয় পেত, এমন শক্তিশালী মানুষ আল্লাহর নবীকে কতল করতে এসে, আল্লাহর নবীর ব্যবহার শুনে, আল্লাহর নবীর কথাবার্তা শুনে হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য সম্মানিত প্রিয় হাজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য সম্মানিত প্রিয় হাজিরিন, আমাদের ভাষাকে নম্র করতে হবে, আমাদের কথাগুলোকে সুন্দর করতে হবে। নিষ্ঠুরতা যদি আমার মধ্যে প্রকাশ পায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখনো দয়া করবে না। মানুষের প্রতি যদি দয়া করা শিখতে পারি,
মানুষের প্রতি যদি সুন্দর আচরণ করতে শিখতে পারি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি দয়া রাখবেন, আমাকে দয়া করবেন। এই জন্য সম্মানিত প্রিয় হাজিরিন, এরপর 8 নম্বর হচ্ছে যে মানুষের কিছু অসৎ গুণাবলীর মধ্যে 8 নম্বর হচ্ছে যে গর্ব করা, অহংকার করে চলা। আমার যেহেতু টাকা পয়সা বেশি, আমি অহংকার করে জীবন চালাবো, অহংকার করে চলবো, আমি গরিবকে কখনো সালাম দিব না, গরিব আমাকে সালাম দিবে, আমি এই আশায় বসে থাকবো। এই অহংকার এবং গর্ব করা সম্পর্কে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাব্বাতিন মিন খারদালিন মিন কিবরিন। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি জররা পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি মনের মধ্যে অহংকার থাকে, সেই অহংকারে নিয়ে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাজিয়ে গুছিয়ে রাখা সুসজ্জিত সেই জান্নাত বানিয়ে রেখেছেন, সেই জান্নাতের মধ্যে এই অহংকারী ব্যক্তিকে কখনো প্রবেশ করাবে না। এই জন্য সম্মানিত প্রিয় হাজিরিন, অহংকার থেকে বিরত থাকা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমার অহংকার সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি জমিনের মধ্যে অহংকার করে চলতেছ, তুমি জমিনের মধ্যে গর্ব করে চলতেছ, জমিন কোনদিন তোমার অহংকারে ফাটল সৃষ্টি হবে না। তুমি আবার অহংকারে করে পাহাড় পর্যন্ত তুমি কিছু করতে পারবে না। এই জন্য সম্মানিত প্রিয় হাজিরিন, অহংকার যিনি করতে পারেন তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। এই জন্য সম্মানিত প্রিয় হাজিরিন, অহংকার থেকে, গর্ব থেকে নিজেকে বিরত রাখা প্রয়োজন। এর উপরে 9 নম্বর হচ্ছে এরপরে হিংসা বিদ্বেষ থেকে নিজেকে সংশোধন করা প্রয়োজন, নিজেকে বিরত রাখা প্রয়োজন। এরপরে 10 নম্বর হচ্ছে কৃপণতা, এই কৃপণতা থেকেও বেঁচে থাকা প্রয়োজন। কৃপণতা বলতে আপনি কামাই করতেছেন, আপনি সে অনুযায়ী খরচ করেন, কিছুটা জমা রাখেন, তবে অতিরিক্ত কৃপণ হইও না। আপনার মৌলিক যে চাহিদাগুলো আছে, যে জিনিসগুলো লাগে, সেগুলো ক্রয় করতে আপনি এত বেশি কৃপণ হবেন না। টাকা জমা রাখার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আপনি ক্রয় করছেন না। টাকা জমা রাখার জন্য যেখানে দান করা প্রয়োজন, মিসকিনকে দেওয়া প্রয়োজন, যাকাত দেওয়া প্রয়োজন, ফিতরা দেওয়া প্রয়োজন, আপনার লাখের বান্ডেল কমে যাবে বলে আপনি সেখানে দান করছেন না, এটা হচ্ছে কৃপণতা। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রান লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কখনো কৃপণতা করো না। যদি কৃপণতা করো, এটা আমি কখনো পছন্দ করি না। কৃপণতা করে যদি সেই সম্পদকে যদি জমা করে রেখে দাও, তোমার যখন যেটা প্রয়োজন হয়েছে, টাকা সত্ত্বেও, ধন সম্পদ টাকা সত্ত্বেও সেটা তুমি প্রয়োজন মেটাতে পারো না কৃপণতার কারণে। মিসকিনকে দেওয়া প্রয়োজন হয়েছে, কৃপণতার কারণে দিতে পারো নাই। মসজিদে দেওয়া প্রয়োজন হয়েছে, কৃপণতার কারণে দিতে পারো নাই। যাকাত দেওয়া প্রয়োজন হয়েছে, কৃপণতার কারণে টাকা কমে যাবে, এই কারণে যাকাত প্রদান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। আপনার সেই ধন সম্পদগুলা কিয়ামতের দিন আপনাকে ফেরে ভরিয়ে দেওয়া হবে। এই জন্য সম্মানিত প্রিয় হাজিরিন, কৃপণতা থেকে নিজেকে বিরত রাখতে হবে। যখন যেটা প্রয়োজন আপনার আয় অনুযায়ী, আয় রোজগার অনুযায়ী আপনাকে তখন সেটা করতে হবে, যখন যেটা প্রয়োজন সেটা দিতে হবে। এই জন্য সম্মানিত প্রিয় হাজিরিন, মানুষের মৌলিক কিছু
অসৎ গুণাবলীর মধ্যে 11তম হচ্ছে অনিয়ন্ত্রিত রাগ। এই রাগের বিনিময়ে, রাগের কারণে এক ভাই অপর ভাইকে হত্যা করে ফেলে, এই রাগের কারণে ছেলে মাকে হত্যা করে ফেলে, এই রাগের কারণে ছেলে বাবাকে হত্যা করে ফেলে, এই রাগের কারণে স্বামী স্ত্রীকে হত্যা করে ফেলে। এই জন্য সম্মানিত হাজরিন, অনিয়ন্ত্রিত রাগ থেকে নিজেকে বিরত রাখা প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগকে নিয়ন্ত্রণ করার জন্য একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটা একেবারে সহজ, সবার মুখস্থ আছে, একটু শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم إني لعارف كلمة لو قالها هذا لذهب عنه الذي يجد أعوذ بالله من الشيطان الرجيم। আল্লাহর নবী বলেছেন, মানুষের যখন ক্রোধ চলে আসে, মানুষের যখন রাগ চলে আসে, রাগ যখন কন্ট্রোল করতে পারে না, আমি একটা তোমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছি। সেই দোয়াটা হলো, যখন রাগ চলে আসে তখনই পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্মানিত হাজরিন, এখানে একটা সহজ দোয়া, এটা আমাদেরকে যদি আমরা পড়ি আমাদের রাগকে ইনশাআল্লাহ কন্ট্রোল করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আবার পবিত্র কোরআন কারীমের আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্রোধ হওয়ার পর, রাগান্বিত হওয়ার পর যে ব্যক্তি অপর ভাইকে ক্ষমা করে দেয়, নরম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। এরপর আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা নিজেদের রাগকে সম্বরণ করে, হেফাজত করে, নিজে নরম হয়ে যায়, তারাই হচ্ছে সৎকর্মশীল। আল্লাহ নিশ্চয় সৎকর্মশীলদের সাথে রয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, মানুষের যে অসৎ গুণাবলীর প্রসঙ্গে আমি আপনাদের সামনে 11টা অসৎ গুণাবলীর কথা বলেছি। এই 11টার ভিতরে যদি হয়তো সবার মাঝে সবটা থাকবে তাই না, সবার মাঝে 11টা থাকবে তাই না, হয়তো একটা দুইটা তিনটা চারটা এক একজন মানুষের ভিতরে থাকতে পারে। কারোর ভিতরে অহংকার থাকতে পারে, কারোর ভিতরে কৃপণতা থাকতে পারে, কারোর ভিতরে ইসলামের প্রতি দুরন্ততা থাকতে পারে, কারোর ভিতরে হিংসা বিদ্বেষ থাকতে পারে। এই অসৎ গুণাবলী থেকে যার ভিতরে যেটা আছে সেটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।